চলতি বছর দেশের চাহিদা মতো আলু উৎপাদন ও সংরক্ষণ করা যায়নি, তাই আগামীতে আলু আমদানি করা হতে পারে এবং দামও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানীতে কোল্ড চেইন বাংলাদেশ 2024 সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এই তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরে চড়া দামের আশায় কৃষক নভেম্বরেই দেশের চাহিদার মোট 30% অপরিপক্ক আলু জমি থেকে উত্তোলন করেছে, আর এখন পর্যন্ত চাহিদার আরও 20% আলু হিমাগারে সংরক্ষণ করা যায়নি। এমন অবস্থায় আগামীতে আলুর আমদানি করতে হবে এবং দামও বাড়বে। তিনি জানান, সঠিক সংরক্ষণের অভাবে শুধু আলু নয়, বছরে 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হতো না। মুন্সিগঞ্জ অঞ্চলে কোল্ড স্টোরেজগুলো তো 30% মতো ফাঁকা রয়েছে এবং নর্থ বেঙ্গলেরও ঠাকুরগাঁ, বগুড়া এবং রংপুরের কিছু কিছু কোল্ড স্টোরেজে 10 to 20% আলু এখনও সংরক্ষণ সম্পন্ন হয়নি। গত বছর আলু সংরক্ষিত হয়েছিল 8 থেকে 12 টাকা কেজিতে, এবার আলু সংরক্ষিত হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। তার মানে ডবল টাকারও বেশিতে এবার আলু কোল্ড স্টোরেজগুলোতে সংরক্ষিত হয়েছে। স্বভাবতই এই দামটি যোগ হবে, এবারের ফলে আলুর দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে।